হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে এসকিউ ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর টু যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, দেখবো তোমাদের সিলেবাসের মধ্যে শাক্ত পদাবলী আছে, সেখান থেকে একটি পদ গিরি এবার উমা এলে, ঠিক আছে? তো এই পদটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। দেখো, ক্লাসটি আলোচনা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে জানিয়ে দিয়েছে। দেখো, তোমরা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটাও বলে দিচ্ছি। দেখো, মেজর কোর্সে যারা আছে তাদের জন্য আছে 1199, যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে তোমরা পেয়ে যাবে 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন ক্লাসের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে শাক্ত পদাবলীর যে পদটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে গিরি এবার উমাইল। দেখো, প্রথমে সম্পূর্ণ পদ কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? সম্পূর্ণ পদটি কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই পদটা নিয়ে আলোচনা করার এর যে বিশ্লেষণ রয়েছে বা ভাব সংক্ষেপটা যে রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করি, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তো তোমাদেরকে বলে থাকি যে শাক্ত পদাবলী বা বৈষ্ণব পদাবলী থেকে যখনই আলোচনা করি বলি, এক্সামে তোমাদের যেভাবে কোশ্চেনটা দিয়ে দেয়, যে কোনো একটা পদ তুলে ধরে দেবে, বলবে পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপে আলোচনা করো। এইভাবে কিন্তু কোশ্চেন বলে থাকে, তোমরা পারলে পরে খাতায় লিখে নেবে। সেইভাবে আমি অ্যান্সারটা বলছি আর বুঝিয়ে দিচ্ছি। কি বলছে? এই যে পদটি, এই পদটি হচ্ছে আলোচ্য পদটি রামপ্রসাদ সেনের লেখা আগমনী পর্যায়ের পদের অন্তর্গত। তো প্রথম অ্যান্সারটা আমি বলে দিলাম। আর এই যে পদটি আছে, এখানে মাতা মেনকা সদাই চিন্তিত তার কন্যাকে নিয়ে, যেখানে স্বামী গৃহে কন্যা ক্লান্ত, তার সঙ্গে ক্ষুধার্ত, তার সঙ্গে সতীন জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে, ঠিক আছে? কি বলছে? কিন্তু সামাজিক নিয়ম, এই সামাজিক নিয়ম অনুসারে কন্যাকে পিতৃগৃহে রাখার কিন্তু কোনো নিয়ম নেই, ঠিক আছে? মানে আমরা দেখতেই পাচ্ছি শাক্ত পদাবলীর মধ্যে, সাধারণত শাক্ত পদাবলীর মধ্যে যেই জিনিসটা ঘটে সেটা হচ্ছে মা দুর্গা যে রয়েছে তার আরেক রূপ উমা, ঠিক আছে? সেই যে উমা যে রয়েছে, উমার প্রতি একটা এই সমাজে যেরকম একটা মায়ের প্রতি যে একটা মায়ের যে তার সন্তানের প্রতি বলতে তার কন্যার প্রতি যে ভালোবাসা থাকে, যে বিয়ে হয়ে তার কন্যা কিভাবে থাকছে, ঠিক সেরকমই কিন্তু যে বাৎসল্য প্রেম উমার প্রতি মা মেনকা যে রয়েছে তার, সেটাই কিন্তু ধরা পড়ে এই শাক্ত পদাবলীর পদগুলির মধ্যে। যেখানে উমা তাই বলেছে যে তার কন্যাকে নিয়ে তিনি খুব চিন্তিত মেনকা, ঠিক আছে? যেখানে বলছে তার কন্যা যে স্বামী গৃহে আছে সেখানে খুব ক্লান্ত, ক্ষুধার্ত, তার সঙ্গে সতীন জ্বালায় কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু সামাজিক নিয়ম অনুসারে কন্যাকে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর আর পিতৃগৃহে রাখা যায় না। যেখানে উমা ষষ্ঠীর দিন এসে বিজয়ার দিন চলে যায়, মাত্র 4 দিন পিতৃগৃহে তার অবস্থান, ঠিক আছে? তো আমরা জানি 4 দিনের জন্য তিনি আসেন, তারপরে কিন্তু তিনি আবার চলে যান। কিন্তু মাতার প্রাণ কি করে? আনচান করে। মাতার প্রাণ তো এগুলো বুঝতে চায় না। যেখানে বলছে দেখো যে আনচান করে ওঠে, যেখানে মেনকা স্বামীর কাছে অনুযোগ করে, যেখানে কন্যা এলে সে কিছুতেই কন্যাকে স্বামী গৃহে পাঠাতে পারবে না, ঠিক আছে? যেখানে মানে তিনি তার যে স্বামী রয়েছে তাকে বলে এবার কন্যা আসছে, কন্যাকে কিন্তু আর পাঠাবো না। কিন্তু তাও তো কন্যাকে তো রাখা যাবে না। মেনকা কন্যা অন্তঃপ্রাণী সামাজিক গ্লানিকে বিসর্জন দিতে চায়। শুধু তাই নয়, জামাইকেও পাত্তা দিতে তিনি নারাজ। যেখানে মাই ঝিয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়া করে কন্যাকে নিজের আলোয় রেখে দিতে তিনি প্রস্তুত, ঠিক আছে? মানে তিনি সবকিছু করতে পারবেন। কেননা মাতার এই দুঃখ কেবল মেনকাই একমাত্র জানে, যে তার সন্তানের প্রতি বা তার কন্যার প্রতি যে তার চিন্তা, যে ভালোবাসা, সেটা কিন্তু একমাত্র মাই বুঝতে পারছে। তাই বলছে জানে সমস্ত বাঙালি মাতাই, যেখানে কন্যাকে ছেড়ে দীর্ঘ 1 বছর শূন্য হৃদয় থাকা যে কত যন্ত্রণার, তা শিবের পক্ষেও কিন্তু বোঝা সম্ভব নয়। কেননা শিব শ্মশানবাসী, এটা কিন্তু মাতা যে মেনকা রয়েছে তার কিন্তু এটা ধারণা। যেখানে সংসার সম্পর্কে সম্পূর্ণ তিনি উদাসীন, এবং সংসার উদাসীন মানুষের পক্ষে এই যন্ত্রণা বোঝা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? তো এই যে বৈষ্ণব পদাবলী যে পদটা আমি তোমাদের সঙ্গে এখানে বিশ্লেষণ করলাম, তার যে সম্পূর্ণ পদটা এখন যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি আর আলাদা করে বললাম না।
তাহলে আজকের আলোচনার বিষয় আমার এতটাই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।